হেমোর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার সবাইকে, শুভ সকাল। এখন ঘড়ির কাঁটা সময় বলছে সকাল 8:30। শুরু করছি আজকের নতুন ব্লগ আপনাদের সাথে এইখান থেকেই। আমার আজকে সকালে ঘুমের থেকে উঠে কি যেন মনে হলো, বেশ কোয়ার্টারে কেবলই জল এসছে, তো ভাবলাম একটু স্নানটা সেরে ফেলি। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো টুজো দেবো, তারপরে সকালের থেকে যা কাজবাজ থাকে সব শুরু করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে আজকের দিনটা কেমন কাটাই। এই যে সকালে রুটি হয়েছে, আর হচ্ছে তোমার এদিকে হয়েছিল হচ্ছে তোমার এই যে ছোলার তরকারি। এই দিয়ে সকালের খাওয়া সারবো। আর এই দেখো বাইরে সুন্দর রোদ ঝলমলে সকাল। আমার সকালের খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি, রুটি আর ছোলার তরকারি। সকালে খাওয়ার পরে না একটু ঠান্ডা লাগে, ওই জন্য রোদ্রে বাইরে বেরিয়ে আসলাম। রোদ্রে এসে একটু দাঁড়িয়েছি। আজকে রোদ্রের তাপটা হওয়া নেই, কিন্তু না হাওয়াও চলছে, বেশ একটা উত্তরে হাওয়া দিচ্ছে। উত্তর দিক থেকে হাওয়া আসলে সবাই বলে যে উত্তরে হাওয়া হচ্ছে তো অনেক ঠান্ডা হবে। মেবি আজ হয়তো অনেকটা ঠান্ডা পড়বে। এমনিও আজ কয়েকদিন ধরে বেশ সপ্তাহখানিক ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। এই দেখুন আমি একটু রোদ্রে এসে বসছি। শীতের দিনে রোদটা কার না ভালো লাগে বলো? সবারই খুব ভালো লাগে, আমার তো দারুণ লাগে। একটু রোদ্রে বসি আপাতত। চেয়ার আজকে চেয়ার নিয়ে এসেছি, খাটিয়াটা আছে বাইরেই, খাটিয়াই বসিনি, চেয়ারেই বসি। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর জানেন তো, তোমাদেরকে না একটা জিনিস দেখাবো আমি, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর কুল ধরেছে, দেখেছ? আর জানেন তো আমাদের মানে কলকাতা বাংলার তো থেকে বাংলার কুলগুলো যেমন একটু সরস্বতী পুজোর আশপাশ ওই টাইমটায় পাকে বা বড় হয়। আর এইখানটায় আমি দেখেছি না, মোটামুটি আপনার ওই পৌষ মাসের মাঝামাঝিতেই মোটামুটি কুল পেকে যায়। সমস্ত এখানে যত সব গাছ দেখেছি, সব গাছে দেখুন কুলগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখুন দেখছেন, মোটামুটি মাসখানিকের মধ্যে ওটা কুলগুলো খাওয়ার মতন হয়ে যাবে। গাছ ভর্তি কুল হয়েছে। এই নিচের দিকটায় বেশি, ওপরের দিকটা তো বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হয় ওপরের দিকটা একটু পাতলাই লাগছে, কারণ ওপরের দিকটা বেশি কুল দেখা যাচ্ছে না, কিন্তু নিচের দিকটায় বেশ ভালোই কুল দেখা যাচ্ছে। দেখুন দেখুন মোটামুটি ভালোই ধরেছে কুল। এই জিনিসটা দেখানো ছিল আপনাদের, দেখালাম। আর জানেন তো এই গাছটা না, আমাদের এই যে কোয়ার্টারটা রয়েছে, এই কোয়ার্টারের চারপাশে ফাঁকা জায়গাটা, এইখানটায় এই যে এইখানটায় এই যে গাছটা আমরা যখন কোয়ার্টারে ঢুকি বা আসি প্রথম, তখন এই গাছটাকে একটু ছেড়ে দেওয়া হয়েছিল। তো যে কারণে অনেক গাছ, দেখুন গাছের গোড়াটা কিন্তু অনেক মোটা, কিন্তু ডালপালাগুলো গাছটা বেশ এতটুকুই ছড়ানো, কেননা ওইখান থেকে কেটে দেওয়া হয়েছিল। কেননা এই পাশ দিয়ে অনেকটা কাটা ঝুলে ঝুলে থাকতো, আর কুল গাছে তো জানেনই আপনারা অনেক কাটা হয়। তো সে কারণে এখান দিয়ে আবার নতুন নতুন ডালগুলো এসে বেরিয়েছে। তো গাছটা বেশ সুন্দর, দেখুন ডালপালা ছেড়ে একটা সুন্দর সাইজে এসছে। এটাই দেখানো ছিল, দেখালাম। জানাবেন কুলগুলো কত সুন্দর, দেখুন জানাবেন আপনারা যে এই কুলটা নারকেল কুল না কি কুল, আমি বুঝতে পারছি না, এটা প্রথমবার দেখছি। আপনারা একটু দেখে জানান তো, এটা নারকেল কুল হচ্ছে না এমনি নর্মাল যে গোল কুলগুলো হয় সেগুলো হবে। আমাকে তো মাঝে মাঝে মনে হয় এটা নারকেল কুল, এর শেপটা দেখে। দেখা যাক, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে এর শেপটাও বোঝা যাবে কি কুল এটা। বাইরে বসেছিলাম এতক্ষণ রোদ্দুরে, অনেকক্ষণ হয়ে গেছে বসে রয়েছি। এবার দুপুরে রান্নাবান্না করতে হবে, চলুন দুপুরে রান্নাবান্নাগুলো করি। দুপুরে রান্নাবান্না করবো, কেননা প্রায় 12টা বাজতে গেল। এই তো দেখুন 11:10 বাজে। আচ্ছা রান্নাগুলো করিনি। এই যে দুপুরে রান্না হয়ে গেছে, এটা হচ্ছে আপনার কলার ডাল, আর এটা তো কুকুর দুধ, আর এটা হচ্ছে সর্ষে শাক ভাজা, এই যে সর্ষে শাক ভাজি, আর রয়েছে আপনার হচ্ছে এটা হচ্ছে সকালের ছোলার তরকারি। আর রয়েছে বাঁধাকপিটা এই যে উনুনেই রয়েছে গ্যাসের উপরে। এই যে এটা হচ্ছে বাঁধাকপি, এই যে দেখুন। এই হয়েছে আজকে দুপুরে রান্না। আর
খাবো, একটু পরেই খাবো। শীতের দুপুর, সে তাড়াতাড়ি ডিউটির থেকে বাড়ি চলে এসেছিলো, এসে তার একটু দরকারের কাজে বেরিয়েছে। তো ফোন করে বললো আমার আসতে একটু লেট হবে, তুমি আর মা খেয়ে নাও। তাই মাকে বললাম মা চলো আমরা আজকে একটু বাইরে গিয়ে খাই রোদ্দুরে, কেননা এই বছর শীতে এখনও রোদ্রে বসে খাওয়া হয়নি, আজকেই প্রথম আমি আর মা খাবো। এই যে নিয়ে এসছি সর্ষে শাক ভাজা, বাঁধাকপি আর ভাত। আর মাকে বললাম মা তুমি ডালটা নিয়ে আসো, ডাল আর জলটা মা নিয়ে আসবে, মা আসুক তারপরে আমি আর মা শীতের রোদ্রে বেশ খেতে ভালোই লাগবে। শীতের রোদ পিঠে লাগিয়ে আজ আমরা খাবো। ওই যে মা চলে এসছে, ওই যে দেখো, আর সাথে দুটো জলপাইও নিয়ে এসছে, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়ে এসছে। খাওয়াটা বেশ জমেই যাবে আজকে। রোদে বসে খেতে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ভালোই লাগছে বলছে। দেখো ও মা আবার উচ্ছে সিদ্ধ খাবে। দেখো শীতের রোদ, ও সূর্যি মামা রোদ্দুর দিচ্ছে গায়ে হামা। আর এই যে আমরা ভাত নিয়ে বসছি, খাবো। চলুন খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখুন কর্তামশাই বাড়ি এসে হাতে হেলমেট আর এই যে 3টে ডালিম নিয়ে এসছে মনে হয়। আনে পুকুর নামে, আমরা সবাই মিলেই খাই। ডালিম 3টে দেখাই। এই যে ডালিম, কত সুন্দর কালার ডালিমটা না। এই ডালিম এনেছে, কটা এনেছে কি জানি, 3টে ডালিম আছে। আসুক স্নান করতে, না বাইরে গেছে বোধহয়, বাইরে আছে। কর্তা ডিউটির থেকে বাড়ি এসছে, তো আজকে ডাল, বাঁধাকপি, আপনার সর্ষে শাক ভাজা হয়েছে। তো সে বলছে যে ডিম নেই, আমি বলছি না ডিম তো নেই। তা বলছে যে ডিম হলে ভালো হতো। তাই পাশেই দোকান আছে, যাই গিয়ে কটা ডিম নিয়ে আসি। আর শাশুড়ি বললো সার্ফও লাগবে, তা বললো যে তাহলে একটা ব্যাগ নিই। দেখো হাতে ঝোলা, তো ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। চলুন ডিম টিম এগুলো সব নিয়ে আসি। এই যে আমার সমস্ত জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। আর আপনার এখানটায় যে ডিম কটা রয়েছে প্যাকেট করা, সব নেব, ব্যাগে ভরবো, তারপরে যাব। আমি দোকান থেকে এসেও গেছি, এদিকে ডিম ফাটিয়ে নিচ্ছি আর ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিমটা ভেজে নেব, তারপরে খাবে। এই যে তাওয়াটা গরম হয়ে গেছে, ডিমটা ছেড়ে দিচ্ছি আমি এর মধ্যে। দুটো ডিমের অমলেট, এখানে 2টো ডিম দিয়েছি আমি। এই যে দেখুন ডিমটা সুন্দর ফুলে উঠেছে। চলুন তারপরে আবার ডিমটা কমপ্লিট করে ভাত বাড়বো। এই যে এখানে ডিম ভেজে নিয়ে আসলাম। এই যে এটা কলাইয়ের ডাল, সর্ষে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, বাঁধাকপি, আর এই যে খাচ্ছে নিনি। আর এইখানে চলছে মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমার নাম হচ্ছে আপনার এই যে যুদ্ধ। এই যে এখানে সিনেমা চলছে, আর এখানে বাঙালিয়ানার বজায় রেখে খাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওইদিকে তো বাবা খাচ্ছে, আর এইদিকে বেটা দেখো কি খাচ্ছে। এটা আমি ডিম আনতে গেছিলাম, ওর জন্য নিয়ে এসছি। এটা বঞ্জো ABCD। ছোট বাচ্চারা একটু তো এগুলো খাবেই বলুন। এই যে খাচ্ছেন আমার পুকু কি খাচ্ছ? কি খাচ্ছ বলো বাবা? ওহো ও বল খাচ্ছে, ও খেলে, বলও খায়। আর এইদিকে দেখুন এনার জন্য আনা হয়েছে চিড়ে ভাজা আনতে বলেছে। আমি যখন দোকানে যাচ্ছিলাম বলছিল চিড়ে ভাজা নিয়ে আসিস, ওর জন্য ঠাম্মির জন্য চিড়ে ভাজা, আর এই যে নাতির জন্য ABCD চিপস, এইগুলোই খাচ্ছে এনারা। আর এইদিকে দেখুন এই যে কোয়ার্টারে জল এসছে, হড়হড় করে জল আসছে। আর এইখানে আমার মিঠু দেবী বসে আছে। মিঠু দেবী কি খাবা? চিপস খাবা? আমার মিঠু দেবীর একটা চিপস দেবো, চিপস। এই যে আমার মিঠু দেবী চিপস। মিঠু দেবী বসে আছে। মিঠু দেবী দেখো কত জল এসছে। অ্যাকচুয়ালি এমনি সারাদিনই কোয়ার্টারে জল দেয় এবং থাকেও,
এই যে আমার মিঠু দেবী বসে আছে এখানে। মিঠু দেবী চিপস খাবে, মিঠু দেবী চিপস খাবে, তারপরে পরে ভাত দেবো। শাশুড়ি বলছে ভাত দে, বলছে পরে ভাত দেবো, ওকে খাক ও চিপস। ওহো, মিঠু দেবী আমার। আসতে যাও। এই যে পুকুকে নিয়ে একটু বেরিয়েছি, যাবো একটা দাদার বাড়িতে। আমার কর্তারই এক স্টাফ হয়, সে দাদা, তার বাড়িতে যাব, একটু ঘুরে আসি। শুধু বলে আসো না, তো বেরিয়েছি আজকে আমি আর মা আর এই যে পুকু যাচ্ছি, তিনজনে মিলে। এই যে চলে এসছি আমরা ওই দিদির বাড়ি। দেখো না, পেয়ারা কেটে খাওয়াচ্ছে আমাদের ভিটামিনের অভাব, ওই জন্য ভিটামিন দিচ্ছে। এই যে আসলে এনাদের সাথে সম্পর্কটা আন্তরিকতার। তো এসছে এনাদের বাড়িতে। এই দেখো আমার পুকু এসছে, মা এসছে, সঙ্গে আমি। এই যে ভিডিও কল না, ভিডিও বানাচ্ছি। সবাই জিজ্ঞাসা করছে তুমি কাকে ভিডিও কল করছো। অ্যাকচুয়ালি ভিডিও কল না, আমি ভিডিও বানাচ্ছি। এই যে এখন পেয়ারা কাটছে। এই যে দিদির বাগানে ঢুকেছি আমরা। এই দেখুন, এগুলো হচ্ছে সিম গাছ, এগুলো হচ্ছে সিম গাছ, কত সুন্দর ফুল এসছে। এই দেখো সর্ষে শাক, ধনে পাতা, তুলসী গাছ, ফুল, ভাজি। এই যে মূলো, বললাম না কিছু দিলে নিয়েও যাবো। এই যে মূলো তুলছে, এগুলো আমরা নিয়ে যাবো তো না? দেখেছো? এই যে আমরা দিদির কোয়ার্টার থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে গেছি দিদি বাড়ি থেকে। ওই যে পিছনে দিদি দাঁড়িয়ে আছে। যাচ্ছি বাড়িতে, বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি আমরা। আর দেখো না, মূলো শাক, মা কি দিছে? মূলো শাক, এই যে মূলো শাক, সজনে শাক, মূলো শাক, খালি শাক না, সঙ্গে মূলোও আছে। চলুন বাড়ির দিকে যাই, সন্ধ্যাও লেগে যাচ্ছে, বাড়ি গিয়ে সন্ধ্যা দেখাতে হবে। দিদি বলছিল চা টা খেয়ে যাও, আমি না সন্ধ্যা লাগাবো, সন্ধ্যা লাগাবো তারপরে। এই যে এখন আমি ওই দাদাদের বাড়ির থেকে আসলাম, এসে তারপরে এই যে হাত পা ধুয়ে এখন এই যে সন্ধ্যা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এরা, এই যে আমার পুকু আসার সময় ললিপপ নিয়ে এসছে, ললিপপ খাচ্ছে। আর এই যে কর্তা চাচা এনে যাচ্ছে এরা যাচ্ছে রাউরকেল্লায়। আর এই যে আমার তুলসী মন্দির, এখানে শ্রী জগন্নাথ আছেন, সুভদ্রা, বলরাম। সন্ধ্যাবেলা ভগবানের দর্শন করুন, আশা করি আপনাদের দিনটা অনেক ভালো কাটবে। এই যে এরা যাচ্ছে এখন রাউরকেল্লা। এই যে এখন সন্ধ্যা লাগিয়ে একটুখানি বসেছিলাম। এবার রাতের খাবারের রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে নিরামিষ, আর রুটি হবে। এই যে আমার রাতের খাবার তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, পেঁয়াজ মূলো স্যালাড, রুটি। সবাই খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, আমি খাচ্ছি। নাইট ডিউটি যাচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা অবধি। চাবি খুঁজছিল, চাবি পেয়ে গেছে। এইখানটা লাইটটা জ্বালানো হয়নি, জ্বালাবো। এই যে এখন ডিউটি বেরোবে, ডিউটি বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। এই যে আমার পুকুও তার গাড়ি নিয়ে এসছে, সেও ডিউটি যাবে বলছে। এই যে গাড়ি, বাই বাই। এই যে বাই। ওহো, আনবো গাড়ি। এই যে পুকুও গাড়ি নিয়ে এসছে, ও ডিউটি যাবে। বাই বাই করে দাও, বাই করে দিয়েছ। ওই যে দেখুন, শীতের রাত, একটা মানুষ নেই। রাত 10টা বাজেনি এখনও, 9:45। দেখুন এই যে ডিউটি বেরোলো। দেখুন চারপাশে কোয়ার্টার দিয়েও একটা মানুষও বাইরে আসেনি, শুধু আমরাই বাইরে বেরিয়ে এসেছি। চলুন, খুব সুন্দর
আকাশে তারা আছে, দেখুন ওই তারাটা কত ঝলমল করছে, একদম মানে কি বলবো, তারা ঝলমলে আকাশ। ওই একটা তারার জন্যই মনে হচ্ছে যেন ওই তারাটার দিকেই তাকিয়ে থাকি। আর বুঝতে পারছি না আমি তারার দিকে তাকিয়ে আছি না তারা আমার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর তারাটা, দেখুন ফোনে কত সুন্দর ক্যাপচার হয়েছে। আমি একটু হালকা জুম করি, এই দেখুন তারাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই দেখুন সে তো ডিউটি বেরিয়ে গেছে, আর এইখানে এখন আমার ডিউটি শেষ হয়নি, কেননা উনি বাজারে গেছিলো সন্ধ্যাবেলা, তখন মাছ পেয়েছে। এখানে না মাছ খুব কম পাওয়া যায়, একদম পাওয়া যায় না তা নয়, খুবই কম পাওয়া যায়। যাও পাওয়া যায় রুই কাতলা, তাও সেই বরফে। আর বরফে রুই কাতলা মাছ না খেতে খুব বেশি ভালো লাগে না। তো আজকে বলছিল যে জ্যান্ত রুই মাছ পেয়েছি, ওই জন্য নিয়ে এসেছি। তো এখন ভেজে রাখছি, রাত্রেবেলা তো রুটি আর সবজি আমাদের তখন বানানো হয়ে গেছিলো, এখন ভেজে রাখছি, সকালবেলা এটা রান্না করব। এখন পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে। আর ঘড়ির কাঁটাও আমাকে বলছে এখন তুমিও ঘুমাও, কেননা এখন রাত বেজেছে 12টা। সবাই শুয়ে পড়েছে, আমিও এবার শুয়ে পড়ব। আর যদি আজকের ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের দিনটা অনেক ভালো কেটেছে, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাভাবিক থাকবেন। শুভরাত্রি।